প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। আজকে যে বিষয়টি আমি নিয়ে এসেছি সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারাও আমাকে অনুরোধ করেছিলেন যে দাদা এমন একটা ভিডিও বানান যে খ্রিস্টান বিশ্বাসীরা কি রাখি পূর্ণিমা বাঁধতে পারে বা রাখি বন্ধনে তারা সেই বিষয়টিকে বাঁধতে পারে। তো আজকে আমরা এই বিষয়টিকে আলোচনা করব। যারা আমরা খ্রিস্টানরা রয়েছি, যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, তারা কি রাখি বাঁধতে পারে, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়টি আমাদের একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, এই ভিডিওটি শুধু খ্রিস্টীয় ভাই বোনদের জন্য উদ্দেশ্য করে বিশেষ করে বলা হয়েছে। শুধু খ্রিস্টানরা যারা রয়েছে তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো হয়েছে। তো আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি এবং এই ভিডিওটি থেকে আমরা কিছু বিষয়কে শিখে নেব। আজকে আমরা আলোচনা করব যে এই রাখি বন্ধন কেন মানা হয়, এর উদ্দেশ্য কী, আর এটার উদ্দেশ্যে খ্রিস্টীয় বিশ্বাসীদের কি করা প্রয়োজন। এটা আমরা দেখে নেব। সাংস্কৃতিক দিক আলোচনা করব এবং বাইবেল ভিত্তিক আলোচনা করব এবং বিশ্বাসীদের দৃষ্টিভঙ্গি, এই তিনটি বিষয় আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি এবং যারা প্রভু যিশুকে অনুসরণ করি, তারা কি রাখি বন্ধন উদযাপন করতে পারে, তারা কি রাখি পরাতে পারে? অনেকেই এই উৎসবটিকে নিয়ে বিভ্রান্ত জন্মায়, অনেকে আবার এই বিষয়টিকে নিয়ে অনেক মতামতকে রাখেন, কারণ এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এটি একটি রীতি রেওয়াজ, কিন্তু এর মধ্যে কিছু ধর্মীয় রীতিও জড়িত রয়েছে। তাই আজ আমরা বাইবেলের আলোকে এই বিষয়টিকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা আলোচনা করব রাখি বন্ধন কি। রাখি বন্ধন হলো একজন বোন তার ভাইকে এক সুতো পরাবে, আর সেই সুতোর মাধ্যমে ভাই তার হাতের যে রাখি থাকবে সে রাখি দ্বারা সে নিজের পরিচয়কে দেবে যে আমি আমার বোনকে আমি সুরক্ষা করব, মন্দতা থেকে সুরক্ষা করব, তার জীবনযাপনে এবং তাকে কোনো সমস্যার থেকে আমি তাকে রক্ষা করব। আর এই জন্যই এই উৎসবটি পালন করা হয়। কিন্তু এই উৎসবটি পালন করাতে কোনো মন্দতা নেই, বিষয়টি খুব সুন্দর। কেননা একজন ভাই একজন বোনের প্রতি রক্ষা করার জন্য প্রয়োজন রয়েছে, কিন্তু এটি বিশেষ করে শিকড় যেটা অন্য অবিশ্বাসীদের আচার ব্যবহার এবং অনুষ্ঠানের থেকে জড়িত আরেকটা বড় জড়িত রয়েছে, যেটা খ্রিস্টানদের করা প্রয়োজন নয়, সেটা হচ্ছে পূজা পাঠ। এই বিষয়টিকেও অন্য জাতিরা এবং অবিশ্বাসীরা তারা কি করে এটাকে পূজার্চনা এবং দেবতার দিকে তারা টেনে নিয়ে যায়, আর তাই এটি খ্রিস্টীয় বিশ্বাসীদের পক্ষে অসম্ভব বিষয় হয়ে যায়। খ্রিস্টানদের জন্য কি সাংস্কৃতিক এসব কোনো মানা প্রয়োজন? আমি প্রথমেই আপনাদেরকে বুঝিয়েছি যে এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এটা কোনো করা আমাদের কোনো খারাপ নয়, কিন্তু এর মধ্যে যেটা মূর্তি পূজা এবং অন্য দেবতার নামে যে প্রতিজ্ঞা রয়েছে সেগুলো হচ্ছে খুবই খারাপ। ভাই বোনের ভালোবাসা থাকা দরকার। খ্রিস্টেতে আমাদের পবিত্র শাস্ত্র বাইবেলে শেখায় শুধু নিজেদেরকে প্রেম করো না, অন্যদেরকেও তুমি প্রেম করো। খ্রিস্ট আমাদের শেখায় কিভাবে আমরা রক্ষাকে পাবো। আর আমরা যদি রক্ষা সম্বন্ধে যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে ক্লিয়ার করে যে আমরা দুই নৌকায় পা দিয়ে কখনো থাকতে পারি না। তাই করন্থীয় 10:21 খুব সুন্দর বলেছেন যে প্রভুর মেজ এবং দিয়াবলের মেজে একসঙ্গে পান করিতে কখনো পারিবে না। তো এই জন্য এখানে স্পষ্ট বলেছে বাইবেল যে আমরা দুই দিকে আমরা যেতে পারি না, একদিকে আমাদেরকে থাকতে হবে। আর যারা খ্রিস্টীয় বিশ্বাসী, শুধু আমাদের জন্য জেনে নিতে হবে যে আমরা যখন প্রভু যিশুকে মুক্তিদাতা রূপে স্বীকার করেছি, উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছি এবং তার অনুযায়ী জীবনযাপন করি, তখন আমাদের পৃথকতার জীবনযাপনের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আমরা যেন
পৃথক থাকি। আর পবিত্র শাস্ত্র বাইবেল পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে ঈশ্বর যে বিষয়টিকে ঘৃণা করে, আর সেটা হচ্ছে মূর্তি পূজা। যদি আমরা যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 3 পদে দেখি, সেখানেও বলেছে যে আমার ব্যতিরেকে তোমাদের আর অন্য কোনো দেবতা না থাকুক। তো খ্রিস্ট ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের বলেছেন যে আমার ব্যতিরেকে যেন অন্য কোনো তোমাদের দেবতা না থাকে। এই জন্য আমরা বাইবেলে যে আমাদের শিক্ষা দেয়, যে বলছে তোমরা মূর্তি পূজা হইতে পলায়ন করো, আবার বলছে যে তোমরা অসমজোয়ালিতে আবদ্ধ হইও না, তোমরা পৃথক থাকো। মূর্তি এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কি? অন্ধকার এবং জ্যোতির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কি? তো প্রিয় বিশ্বাসীরা, আসুন আমরা যেন পৃথক থাকি, কেননা আমাদের রক্ষাকর্তাকে একটা সুতো বা একদিনের অনুষ্ঠানে আমাদের অনন্তকালের জীবনকে রক্ষা করতে পারে না, আমাদের জীবনকে রক্ষা করতে পারে না। আমাদের যে জীবনকে রক্ষা করতে পারে শয়তানের মন্দ থেকে, সেটা হচ্ছে প্রভু যিশু। তিনি শয়তানের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে রক্ষা করে রাখেন, আমাদের বিপদের হাত থেকে, আমাদের মন্দতার হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন। কিন্তু তবুও অনেক খ্রিস্টান ভাই বোনেরা জাগতিকতার জন্য এই বিষয়গুলিকে করে থাকে, যেটা করা উচিত নয়। আমাদের বোনকে সম্মান করতে হয়, আমরা সেটা সম্মান করি, আমরা অন্যদেরকেও সম্মান করি। এবং যদি ভালোবাসার অবশ্য আমাদের প্রয়োজন রয়েছে, তার জন্য আমাদের সুতো বাঁধার প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন রয়েছে যেখানে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, তার বাক্যকে পড়ব এবং তার জন্য প্রার্থনা করব, কেননা ঈশ্বরের বাক্য আমাদের সেটাই শেখায়। কলসীয় 3 অধ্যায় 17 পদে খুব সুন্দর একটা বিষয়কে বলা হয়েছে, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহাই করো। তো আমরা যা কিছু করি যেন ঈশ্বরের সেই প্রভু যিশুর নামে যেন আমরা করতে পারি। তাহলে আমাদেরকে এইসব বিষয় থেকে এড়িয়ে চলতে হবে, এইসব জাগতিকতা থেকে, এই জাগতিক রীতি রেওয়াজ থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রিয় ভাই বোনেরা, বাইবেল আমাদেরকে ডেকেছেন জগৎ থেকে পৃথক হওয়ার জন্য, জগতের সাংস্কৃতিক থেকে, জগতের রীতি রেওয়াজ থেকে, জগতের মূর্তি পূজা থেকে যেন আমরা পৃথক থাকি। আর তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, আর যেন এইসব রীতি রেওয়াজ থেকে আমরা যেন দূরে থাকি। যদি আমরা দূরে না থাকি, তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। প্রিয়রা, আপনাদের সিদ্ধান্ত কি তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয়, তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন অন্যরাও এই বিষয়টিকে জানতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই ছোট্ট চিন্তাধারা দ্বারা আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আপনাদের আরেকটি বার প্রত্যেককেই জয় যিশু।